আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, তার প্রতি মহব্বত, এটা ঈমানের আলামত। বুখারী শরীফের ১৫ নং হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান ও সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় না হয়। অর্থাৎ প্রকৃত মুমিন হতে হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি হতে হবে। বুখারী শরীফের ৬১৭১ নং হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? সে বলল, আমি এর জন্য তো অনেক নামাজ, রোজা, সদকা করিনি, কিন্তু আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে। অর্থাৎ আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাহলে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই থাকবো ইনশাআল্লাহ। বুখারী শরীফের ৬৬৩২ নং হাদিসে আব্দুল ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তখন তিনি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার জান ছাড়া আপনি আমার কাছে সবকিছু চেয়ে অধিক প্রিয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমার কাছে আমি যেন তোমার প্রাণের চেয়েও বেশি প্রিয় হই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, এখন আপনি আমার কাছে আমার জানের চেয়েও বেশি প্রিয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, তুমি এখন প্রকৃত ঈমানদার হলে। তাই আমরা যদি প্রকৃত ঈমানদার হতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, তার প্রতি মহাব্বত সবকিছু চেয়ে অধিক হতে হবে ইনশাআল্লাহ।